আগামী নির্বাচনের আগে একাধিক বিতর্কে হ্যারিস ওয়ালসকে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। বৃহস্পতিবার পেনসিলভেনিয়ার কেনসিংটনে তিনি একথা জানান। দেশের বেশিরভাগ গণমাধ্যম হ্যারিস ওয়ালসকে নিয়ে মেতে আছে দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতি দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তার অভিযোগ, টিম ওয়ালসের মতো সাবেক সেনাকে রানিং মেট ঘোষণা করে কামালা হ্যারিস নিজেও অনেক মিথ্যা ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। দেশের সাবেক সেনাদের কল্যাণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমলে দারুণ কাজ করেছেন জানিয়ে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন, ট্রাম্প যুদ্ধাহত শারীরিকভাবে অক্ষম সাবেক সেনাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করেছেন। আবেদনের দীর্ঘসূত্রিতার মধ্যেও সাবেক সেনাদের চিকিৎসাকে ট্রাম্প অগ্রাধিকার দিয়েছেন বলেও জানান তিনি। Donald Trump's leadership cut down on those disability backlogs. বাইডেন হ্যারিস প্রশাসন সাবেক সেনাদের সুযোগ সুবিধা কেড়ে নিয়েছেন দাবি করে ভ্যান্স বলেন, দীর্ঘসূত্রিতা সহ অনেক ধরনের জটিলতার মধ্যেও ট্রাম্প সাবেক সেনাদের সুবিধার কথা চিন্তা করেছেন। অন্যদিকে পরিস্থিতিকে জটিল করে বাইডেন হ্যারিস প্রশাসন সাবেক সেনাদের সুবিধা কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেন ভ্যান্স। They've actually tried to cut back on veterans' choice in healthcare. টিম ওয়ালসের মতো সত্য গোপন করা সাবেক সেনাকে রানিং মেট ঘোষণা করে কামালা হ্যারিস নিজেও অনেক মিথ্যাকে আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন জেডি ভ্যান্স। তিনি বলেন, টিম ওয়ালস দাবি করেছেন তার ইউনিটকে ইরাকে পাঠানোর কথা জানতেন না তিনি। এমনকি সামরিক বাহিনীতে থাকা অবস্থায় নিজের পদবি নিয়েও ওয়ালস মিথ্যা বলেছেন বলে অভিযোগ করেন ভ্যান্স। Printed on his challenge coins and he knew he never achieved that rank. একজন মিথ্যাবাদী এবং সামরিক বাহিনীর স্বার্থবিরোধী ব্যক্তিকে কামালা হ্যারিস কেন রানিং মেট হিসেবে ঘোষণা দিলেন তার জবাবদিহিতা করতে হবে বলে দাবি করেন ভ্যান্স। তিনি জানান, দেশকে রক্ষায় জীবন বাজি রাখা সেনাদের অপমান করে কেউ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারেন না। Assaulted our veterans and lied about his service. If Kamala Harris wants to lead this country, আগামী নির্বাচনে দেশের ভোটাররা মিথ্যার বিপরীতে সত্যকে বিজয়ী করবেন জানিয়ে ভ্যান্স দাবি করেন, দেশের বেশিরভাগ গণমাধ্যম হ্যারিস ওয়ালসকে নিয়ে মেতে আছে। এই পরিস্থিতি দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। to stand before them and actually ask them for their vote. So I think we ought to do as many debates as we possibly can. ভ্যান্স দাবি করেন, হ্যারিস এবং ওয়ালস দুজনই আগে থেকে প্রস্তুতি নিয়ে ভোটারদের সামনে অভিনয় করছেন। She never talks to voters unless a teleprompter is right in the middle of them. আগামী নির্বাচনে হ্যারিস ওয়ালসের মতো অসৎ নেতৃত্বকে পরাজিত করার আহ্বান জানিয়ে পেনসিলভেনিয়ার ভোটারদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালস বলেছেন, নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তারা সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেবেন। বৃহস্পতিবার হ্যারিস ওয়ালসের আড্ডার একটি ভিডিও প্রকাশ করেছে তাদের প্রচার দল। প্রায় 10 মিনিটের ওই ভিডিওটি মিশিগানের ডেট্রয়েটের একটি জ্যাজ ক্যাফেতে ধারণ করা। এতে ট্যাকোস, মিউজিক থেকে শুরু করে নির্বাচনে জয় পেলে কি করবেন তার সবকিছু নিয়েই আলোচনা করেছেন হ্যারিস এবং ওয়ালস। I'm looking at Coach Walls right now. নির্বাচনের প্রচার প্রচারণার মাঝে একটু অন্যরকম সময় কাটিয়েছেন ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালস। মিশিগানের ডিট্রয়েটের একটি জ্যাজ ক্যাফেতে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন তারা। কথা বলেন নিজেদের প্রিয় খাবার নিয়েও। কামালা হ্যারিস যখন ওয়ালসকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার কথা জানানোর জন্য ফোন করেন, তখন কলার আইডি চিনতে না পারায় তা ধরেননি ওয়ালস। সেই কথা বলে দুজনে হেসে ওঠেন। এদিকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার জন্য কামালা হ্যারিসকে ধন্যবাদ দেন ওয়ালস। It is an amazing privilege for me also. I'm excited. প্রচার সমাবেশে লোক সমাগম নিয়ে উচ্ছ্বসিত কামালা হ্যারিস। Rural areas, urban areas of every stripe and size. এ পর্যায়ে নিজেদের পছন্দের সঙ্গীত নিয়ে কথা বলেন তারা। ওয়ালস জানান, শুধুমাত্র ভালো গান শোনার ব্যবস্থা ছিল বলেই 1980 সালে 1974 সালের মডেলের কমলা রঙের শেভি ক্যামেরো গাড়ি কিনেছিলেন। Orange Chevy Camaro. Got an 8-track player in it. Oh, wow. Previous owner left. কামালা হ্যারিস তার সাথে সেকেন্ড জেন্টলম্যানের সঙ্গীতের পছন্দের পার্থক্য তুলে ধরেন। I'm more of a hip-hop girl. Yeah. He's more of Depeche Mode. তবে এ সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলেন তারা। আভাস দেন তারা নির্বাচনে জয় পেলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন নীতি মেনে চলবেন। Policies that let people fall through the cracks. তিনি মনে করিয়ে দেন, একটি শক্তি এখনো দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। We also have to understand that we're still up against some forces. Yes.
ওয়ালশ বলেন, মানুষ সবসময় বিজয়ীদের সাথে থাকতে চায়। People want to be part of something that's winning. They want to be part of something that ছোট থেকেই আইনজীবী হতে চাইতেন কিনা ওয়ালশ জানতে চান কামালা হ্যারিসের কাছে। জবাবে হ্যারিস বলেন, ছোটবেলায় তার এক সহপাঠীকে তার দাদা যৌন নিপীড়ন করেন। তখন থেকে নিরাপত্তা নিয়ে ভিপি হ্যারিস চিন্তা করতে শুরু করেন, আর সেখান থেকেই ন্যায় বিচার নিশ্চিতে আইনজীবী হওয়ার পরিকল্পনা করেন তিনি। And what we should all feel as a sense of responsibility. আগামী নির্বাচনে জয়ী হয়ে দুজন মিলে দেশের মানুষের জন্য ভালো ভালো কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আড্ডা শেষ করেন তারা। I know that's who you are, and I'm so glad we're doing this I'm together. proud to be with you. নিউ ইয়র্কের রাস্তার পাশে ব্যবসার বৈধতা দিতে নতুন আইন প্রণয়নের দাবিতে সিটি হলের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। তারা অভিযোগ করেন, বৈধ লাইসেন্স না থাকায় প্রায়ই তাদের অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরের কমপক্ষে 20,000 স্ট্রিট ভেন্ডর। তাদের ব্যবসার বৈধতা দেয়া সহ 4 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কাউন্সিলম্যান পিয়েরিনা সানচেজ। সড়কের পাশে ব্যবসার বৈধতার দাবিতে বৃহস্পতিবার ইউনিয়ন স্কোয়ার থেকে সিটি হল পর্যন্ত মিছিল নিয়ে যাত্রা করে অন্তত 600 স্ট্রিট ভেন্ডর। পরে সিটি কাউন্সিলের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। স্ট্রিট ভেন্ডর প্রজেক্ট অর্গানাইজেশনের তথ্য বলছে, নিউ ইয়র্ক সিটিতে কমপক্ষে 20,000 ব্যবসায়ী রয়েছেন যারা সড়কের পাশে ব্যবসা বাণিজ্য করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এদের মধ্যে বেশিরভাগই অভিবাসী, বৃদ্ধ ও নারী সহ বিভিন্ন বর্ণের মানুষজন এই পেশায় যুক্ত রয়েছে। স্ট্রিট ভেন্ডররা জানান, ব্যবসার নিয়ম নীতিতে অপর্যাপ্ততা এবং লাইসেন্স না পাওয়ায় তাদের ব্যবসা ব্যাহত হচ্ছে, যার ফলে প্রায়ই ভেন্ডরদের নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে জানান তারা। We're not criminals. We just New Yorkers trying to bring money and bring a meal to the table. সড়কের পাশে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য চলমান আইন সংশোধন করে 4টি নতুন আইন প্রণয়নের দাবি জানায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। দ্য ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন কর্তৃক ভেন্ডর লাইসেন্সের সীমাবদ্ধতা রয়েছে। স্ট্রিট ভেন্ডরদের 4টি দাবি পূরণ হলে বাড়তে পারে এই সংখ্যা। স্ট্রিট ভেন্ডরদের দাবিগুলো পূরণে সহযোগিতা করছেন কাউন্সিলম্যান পিয়েরিনা সানচেজ। There are people who want to do the right thing, but there's no access to licenses. এই আইন বাস্তবায়নে সড়কের পাশে ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন সানচেজ। If we expand the availability of licenses, expand education, and then মেডিকেয়ার সুবিধার আওতায় 10টি ব্যয়বহুল প্রেসক্রিপশন ওষুধের দাম কমাতে ওষুধ কোম্পানিগুলোর সাথে চুক্তিতে পৌঁছার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার মেরিল্যান্ডের লার্গোতে এক অনুষ্ঠানে একথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বাইডেন বলেন, ঐতিহাসিক এই চুক্তির মাধ্যমে শেষ পর্যন্ত তারা বড় ওষুধ কোম্পানিগুলোকে পরাজিত করেছেন। এর ফলে দেশের সিনিয়র সিটিজেনদের $1.5 বিলিয়ন খরচ কমবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। President Joe Biden and Vice President Kamala Harris. নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে দাঁড়ানোর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে কোনো অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রেসক্রিপশন ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে মেরিল্যান্ডের লার্গোতে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। জো বাইডেনকে অসাধারণ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার প্রশংসা করে শেষ করা যাবে না। কামালা হ্যারিস বলেন, প্রেসিডেন্ট বাইডেন দেশের জন্য যা করেছেন এবং যেসব সমস্যার সমাধান করেছেন তা দেশের খুব কম নেতাই করেছেন। On so many issues, including to expand access to affordable health care like than Joe Biden. দেশের মানুষের জন্য লড়াইয়ে আর একটি বিজয় অর্জিত হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান হ্যারিস। সঙ্গে সঙ্গে দর্শক সারি থেকে থ্যাংক ইউ জো স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানের স্থল। হ্যারিস আরও বলেন, তারা বিশ্বাস করেন দেশের প্রতিটি সিনিয়র সিটিজেনের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং মর্যাদার সাথে বাঁচার অধিকার রয়েছে। কারোরই তাদের ওষুধ কেনার জন্য দুর্ভোগ পোহানো উচিত না। And as Vice President, together with Joe Biden, our President, পরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। I've been waiting for this moment for a long, long time. First time কামালা হ্যারিসকে অসাধারণ সহযোগী হিসেবে অভিহিত করেন বাইডেন। I have an incredible partner. The progress we've made
she's going to make one hell of a president. প্রেসিডেন্ট বলেন জীবন রক্ষাকারী ওষুধের খরচ যোগাতে দেশের অনেক সিনিয়র সিটিজেনকে কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কল্পনাও করা যায় না। তার বাড়িতেও সেটি তিনি প্রত্যক্ষ করেছেন। Do we have enough insurance? Can we afford the medical bills? We'll have to sell the house and get a second mortgage. বাইডেন বলেন বছরের পর বছর ধরে এমন পরিস্থিতি মেনে নিতে পারেন না তারা, সে কারণেই এই সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। We know it isn't just about healthcare, it's about your dignity. হেলথ কেয়ার কোনো সুবিধা নয়, অধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট। ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে তাদের এই চুক্তির ফলে মানুষের জীবন রক্ষার পাশাপাশি করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচবে বলেও জানান জো বাইডেন। তবে 2026 সালের জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে বলে জানান প্রেসিডেন্ট। নানা সংকটের অজুহাতে বাইডেন হ্যারিস প্রশাসন দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে নিয়ে গেছে। বৃহস্পতিবার নিউ জার্সিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস দেশকে সমাজতন্ত্রের দিকে ঠেলে দিতে চান বলেও দাবি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। আগামী নির্বাচনে বিজয়ী হলে কামালা হ্যারিস দেশের অর্থনীতিকে দেউলিয়া হওয়ার দিকে নিয়ে যাবেন বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থতার পরও ডেমোক্রেটরা কামালা হ্যারিসকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়ে রাজনৈতিকভাবে দেউলিয়াতের প্রমাণ দিয়েছেন। তিনি বলেন কামালা হ্যারিস বলছেন নির্বাচিত হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন, অথচ 3.5 বছর সময় পেয়েও কিছুই করতে পারেননি। Harris has just declared that tackling inflation will be a day one priority. নিউ জার্সির গলফ রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন বাইডেন হ্যারিস প্রশাসন দেশের সব খাতের উন্নয়নে বাধা দিয়েছে। আগামী নির্বাচনে জয়ী হয়ে কামালা হ্যারিস মাদুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছেন জানিয়ে ট্রাম্প বলেন দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় হ্যারিস ভেনেজুয়েলা, সোভিয়েত ইউনিয়নের মতো কমিউনিস্ট পরিকল্পনা করছেন। This announcement is an admission that her economic policies have totally failed and caused ট্রাম্প বলেন গ্যাসোলিন থেকে শুরু করে আবাসন পর্যন্ত সব ক্ষেত্রেই বিশৃঙ্খলা সৃষ্টি করে আবারও ভোটারদের ধোঁকা দিয়ে হ্যারিস ক্ষমতায় আসতে চাইছেন। Thanks to Kamala's war on American energy, electricity prices are up 32%. নতুন কর্মসংস্থানের নামে অবৈধ অভিবাসীদের কাজের ব্যবস্থা করে কামালা হ্যারিসের প্রশাসন দেশের মধ্যবিত্তদের বেকারত্বের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন দেশের 3 মিলিয়ন কর্মসংস্থান অবৈধ অভিবাসীরা দখল করে নিয়েছে। Harris gave work permits and social security numbers to more than 3 million illegal immigrants. বাইডেন হ্যারিসের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন তার আমলে মধ্যপ্রাচ্য শান্ত ছিল। প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারত না বলেও জানান ট্রাম্প। কামালা হ্যারিস সীমান্ত সুরক্ষার দায়িত্ব নিয়ে সীমান্তকে অপরাধীদের প্রবেশমুখে পরিণত করেছেন জানিয়ে ট্রাম্প বলেন হ্যারিস তার জীবনে যত ধরনের দায়িত্ব পেয়েছেন তার সবই পালন করতে ব্যর্থ হয়েছেন। She was the person responsible for the border. আগামী নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমেই জ্বালানি সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাবেন জানিয়ে ট্রাম্প বলেন প্রয়োজনে দেশের সমৃদ্ধ খনিগুলো থেকে উত্তোলন প্রক্রিয়া শুরু করা হবে। So when I win, I will immediately bring prices down starting on day 1. We will 6 সপ্তাহ আগেও ডেমোক্রেটদের মধ্যে সবচেয়ে কম জনপ্রিয় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিজে একজন কমিউনিস্ট এবং দেশকে সমাজতন্ত্রের দিকে ঠেলে দিতে চান বলে মনে করেন ট্রাম্প। Her it's just talk. She's a radical left San Francisco person who destroyed the place. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।